হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি এবছর যারা এমসিএ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিচ্ছ, ম্যাকআউট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যাতে তাদের পরীক্ষাটা ভালো হয়। কেননা এই অ্যাডমিশান প্রসেসে অনেক সময় লেগে গেছে, অনেকের লেটে তারা পড়া শুরু করেছে। ওভারঅল আমি আশা করব তাদের পরীক্ষাটা যেন ভালো হয়। কিন্তু ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর জানুয়ারি মাসটা পুরোটাই লেগে যাবে প্র্যাকটিক্যাল নিয়ে। সেকেন্ড সেমেস্টারের কথাটা কিন্তু আমাদের এখন থেকেই ভাবতে হবে। সেকেন্ড সেমেস্টারের সময়টা কিন্তু বেশি পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে, যেহেতু এটা ইভেন্ট সেমেস্টার, জুন মাসেই পরীক্ষাটা হবে, আমরা এটা ধরে নিতে পারি, আমাদের যেটা আইডিয়া বলে। এবং জুন মাসে হলে জুন মাসের ফার্স্ট উইকেই হবে, বা মে মাসের এন্ডে হতে পারে, সেটা ইউনিভার্সিটি নোটিশ দেবে। কিন্তু মোট কথা পরীক্ষার মানে সিএ এক্সামগুলো তো মে মাস থেকেই শুরু হয়ে যাবে। তো এখন ব্যাপার হচ্ছে, হাতে আমাদের সময় বলতে গেলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অ্যাভারেজে 3-3.5 মাস মতো আমাদের হাতে টাইম রয়েছে। এইখানেই আমার বলার বিষয় যে এমসিএ সেকেন্ড সেমেস্টারে ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে, 4খানা কম্পালসারি পেপার আছে, প্লাস আরও ইলেকটিভ পেপার আছে। এই 4খানা কম্পালসারি পেপারের লোডটাই এত বেশি, সেটাই সামলাতে পারে না স্টুডেন্ট। যেমন ডেটা স্ট্রাকচার উইথ পাইথন আছে, নেটওয়ার্কিং আছে, অপারেটিং সিস্টেম আছে, তো আবার জাভা প্রোগ্রামিং আছে। তো এইগুলো সব ভারী ভারী সাবজেক্ট, এবং এর সিলেবাসগুলো কিন্তু সেমেস্টার ফরম্যাটে বলি আমরা বটে, কিন্তু একটা সাবজেক্টের সিলেবাস ভালো করে করতে গেলে 7-8 মাস টাইম লেগে যাবে। কিন্তু এখানে তো সেমেস্টারের টাইমও তো আমরা পাচ্ছি না। আমি যেটা বললাম, ফেব্রুয়ারি থেকে যদি আমাদের যদি ক্লাস স্টার্ট হয়, আমরা ধরেই নেবো পরীক্ষাটা পেছোবে না। কেননা পরীক্ষা পেছোবে এটা আমরা কেন আগে থেকে অ্যাজিউম করে নেবো? এটা তো সম্ভব না। তাহলে এই সময়টা কিন্তু প্রপার স্টুডেন্টরা পাবে না। সেই জন্য আমাদের বলার বিষয় যে স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড পড়তে হবে। কেননা এতগুলো সাবজেক্ট ইনক্লুডিং ইলেকটিভ, এবং একটা সাবজেক্ট কিন্তু মুখস্থ করে লিখে আসার মতন নয়। সব বুঝতে হবে, বুঝে লিখতে হবে। মানে হলে বসে কেউ নিজে ইনভেন্ট করতে পারবে না। তা এইটার জন্য আমরা বলতে চাইছি, যাদের টিউশন গাইডেন্স দরকার, মানে যারা মনে করছো যে টিউশন গাইডেন্স দরকার, তারা অবশ্যই কিন্তু তাদের মনের মতো তারা ব্যক্তিগত টিচার মানে তারা নিতে পারো। টিচার নিলে সুবিধাটা কী হবে, যেটা আমাদের ইনস্টিটিউটের কথাটা যদি আমরা বলি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি করা আছে। 3 মাসের মাথায় পরীক্ষা হোক কি 4 মাসের মাথায় পরীক্ষা হোক, আমরা ঠিক একটা ওভারঅল সিলেবাস করিয়ে দিই। মোটামুটি 80-85% আমরা করিয়ে দিই, যাতে স্টুডেন্টের পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধায় যাতে না পড়তে হয়। সেটা আমাদের একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি আছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে প্রায় পড়িয়ে আসছি এমসিএ, এবং ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সেই ব্যাপারটাই কিন্তু স্টুডেন্টকে বুঝতে হবে। এবং এই সাবজেক্ট পড়ানোর মতো টিচার পাওয়াটাও কিন্তু আমাদের একটু মানে সম্ভাবনাটা কম হয়তো আছে। কিন্তু এই শর্ট টাইমের মধ্যে তারা খেটে স্টুডেন্টকে সিলেবাসটা কমপ্লিট করাবে কি না, সেটাও সন্দেহ আছে। কারণ আমরা ফুল টাইম টিচার, আমাদের যে প্রাইভেট ইনস্টিটিউট, আমরা এখানে ফুল টাইম পড়াই। তো আমাদের সেই স্কোপটা রয়েছে। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে। এবং ধরতে গেলে আর একটা সেমেস্টার হাতে আছে, থার্ড সেমেস্টার, তারপরেই প্রজেক্ট। কেননা বেশি মানে সাবজেক্টে যদি তোমার সাপ্লি চলে আসে, তাহলে কিন্তু ওই ফাইনাল সেমে প্লেসমেন্টের সময় অসুবিধা হয়ে যাবে। সেটা আমরা কোনো মতেই চাই না। সেই কারণেই ভিডিওটার মারফত আমরা বলতে চাইছি যে পরীক্ষা শেষ হয়ে গেলেই খুব বেশি দেরি না করে তোমরা পড়া শুরু করে দাও। এবং যদি তোমাদের টিচার গাইডেন্স দরকার লাগে, আমাদের স্ক্রলে ফোন নাম্বার, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমাদের এখানে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হয়, লাইভ ক্লাস হয়, এবং মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এবং যারা রিমোট এরিয়াতে থাকো, তাদেরও কিন্তু খুব সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।